মৌ কোথায়? আসছে। ডাকো ডাকো ডাকো। ডেকে আসছি, তুমি শুরু করে আসবে। কি খাওয়া শুরু করছো? বস, এত দেরি করলি কেন? বাবা তোমায় একটা প্রশ্ন করি। অবশ্যই প্রশ্ন করবে। ধরো একটা বাজে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করতেছে, আর সেই জন্য বিরক্ত হয়ে ছেলেটার মাথায় ইট ছুঁড়ে মারলো আর ছেলেটার মাথা ফেটে গেল। এটার জন্য কি পুলিশ মেয়েটাকে ধরবে? যদি ছেলেটা মেয়েটার নামে মামলা করে তাহলে নিশ্চয়ই পুলিশ ধরবে। মেয়েটার কি সাজা হবে? যদি সাক্ষী প্রমাণ ঠিকঠাক মতো হয় অবশ্যই সাজা হবে। আমার কোনো উপায় নেই। তোর আবার কি হলো? কিছু হয় নাই তো। দাও তরকারি দাও, মাংস তরকারি দাও। আরে শুরু করবি তো। আজ রাতে মনে হয় আর খেতে পারবো না, তাড়াতাড়ি রিসিভ করি, নাইলে দেখা যাবে ক্লাসের মতো বাড়িতেও চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আমি কোনো স্যার টার নই, আমি বিজয়। কণ্ঠ শুনে বুঝতে পারতেছো না? জি স্যার, আমি আমি বাবা মার সাথে বসে খাবার খাচ্ছিলাম তো। কোনো দরকার স্যার? ও এই কাহিনী। আচ্ছা শোনো, কাল তুমি ভার্সিটিতে যাচ্ছ না, কাল তুমি একটা সুন্দর শাড়ি পরে আমার সাথে দেখা করতে আসবে। শাড়ি কেন স্যার? মানে কি জন্য? কোনো টেস্ট পরীক্ষা আছে স্যার? হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে আর সেখানে তোমাকে যেতে হবে। ও কিন্তু স্যার। এই আমি কোনো কিন্তু অথবা এইসব শুনতে চাই না, বুঝছো? যা বলবো চোখ কান বন্ধ করে জাস্ট ফলো করবা। ক্লিয়ার? জি স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শাড়ি পরেই আসবো। ওকে। আর শোনো, লেট যেন না হয়, আমার কিন্তু লেট একদম পছন্দ না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি টাইম মতো পৌঁছে যাব, কোনো চিন্তা করেন না। ওকে বাই। জি জি, আসসালামু আলাইকুম। তুই শাড়ি পরে ভার্সিটিতে যাবি? হ্যাঁ মা, সামনে একটা প্রোগ্রাম আছে তো, তাই আর কি। পড়াশোনা এখন একটু কম হবে, মানে প্র্যাকটিস করাবে আর কি। ভার্সিটিতে লেখাপড়ার চেয়ে আজে বাজে জিনিস বেশি শেখায়। ছেলেমেয়েরা যে কিভাবে মানুষ হবে আল্লাহই জানে। হ্যাঁ হ্যাঁ বাবা।